আজ আমরা চলেছি কলকাতা থেকে বিহারীনাথ মন্দিরের উদ্দেশ্যে। এই বিহারীনাথ মন্দির বাঁকুড়া জেলার একটি সুন্দর পাহাড়ি স্থান। এই বিহারীনাথ পাহাড় বাঁকুড়া জেলা থেকে 57 কিলোমিটার এবং রানীগঞ্জ থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়টি প্রাচীন জৈন সংস্কৃতির সাক্ষী বলে মনে করা হয়। সবার আগে বলে রাখি, আপনি কিভাবে এই বিহারীনাথ পাহাড়ে বা বিহারীনাথ মন্দিরে আসবেন। হাওড়া থেকে রানীগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল করে। হাওড়া থেকে রানীগঞ্জ পৌঁছে সেখান থেকে ট্রেকার নিয়ে আপনি বিহারীনাথ মন্দিরে সরাসরি আসতে পারবেন। রানীগঞ্জ থেকে বিহারীনাথ মন্দিরের দূরত্ব 25 কিলোমিটার। বিহারীনাথ মন্দির ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার শালতোরা ব্লকের বিহারীনাথ গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত। আপনি যদি বাসে করে এখানে আসতে চান তাহলে এসবিএসটিসি এবং ডাব্লিউবিটিসি বেশ কিছু ব্যক্তিগত বাস কলকাতা ও আসানসোলের মধ্যে চলাচল করে। এর মধ্যে একটিতে চড়ুন এবং রানীগঞ্জে নেমে ইটুরির দিকে একটি বাসে চড়ুন, বা আপনি রানীগঞ্জে নেমে একটি ক্যাব ভাড়া করে নিন। সরাসরি আপনি বিহারীনাথ মন্দিরে পৌঁছাবেন। দেখতে দেখতে আমরা বিহারীনাথ মন্দিরে এসে পৌঁছে গেছি। মন্দিরের সামনেটি বেশ প্রশস্ত। এখানেতে আপনি অক্লেশে গাড়ি পার্কিং করতে পারবেন। বিহারীনাথ মন্দির পশ্চিমবঙ্গের আরাকু উপত্যকা নামেও পরিচিত। বাবার মন্দিরের চূড়ো দেখে সত্যি মনটা মুগ্ধ হয়ে গেল। এত সুন্দর নিস্তব্ধ একটি জায়গাতে বাবার মন্দির, সত্যি সত্যি খুব ভালো লাগছিল। শীত বসন্তের সময় স্থানটির সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। বিহারীনাথ পাহাড়ের ঠিক পাদদেশেই এই বিহারীনাথ ধাম অবস্থিত। বিহারীনাথ নামটা এসেছে এখান থেকে 2 কিলোমিটার দূরে বিহারী গ্রাম থেকে, যেখানে এই মন্দিরের সেবায়ত বা পূজারীদের বসবাস। বিহারীনাথ পাহাড়ের নিচে মন্দিরটি সত্যি অপূর্ব। মন্দিরের মূল দ্বারটি সত্যি খুব সুন্দর দেখতে লাগছিল। বিহারীনাথ মন্দিরের একটি ছোট্ট গল্প আছে। কাশীপুর রাজাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন বাবা বিহারীনাথ, যেখানে ইনি স্বয়ং প্রকট হয়েছেন এবং কাশীপুর রাজার সম্পত্তি থেকে অনুদান দিয়েই গোটা মন্দিরটি তৈরি হয়। মন্দিরটির পেছন দিকে পাহাড় থাকাতে মন্দিরটির অপরূপ শোভা আরও যেন বেড়ে গেছে। প্রত্যেক বছর 7ই ফাল্গুন এই বিহারীনাথ মন্দিরে শিবরাত্রি মেলা হয়। এই মেলায় অনেক লোক বাইরে থেকে আসে। 7-8 দিন ধরে চলে এই মেলা। বাবা বিহারীনাথের মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত একটি উল্লেখযোগ্য ধর্মীয় স্থান। মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত। বাবার এই মন্দিরের চারপাশে এত সুন্দর মনোরম দৃশ্য, যা ভক্ত ও দর্শনার্থীদের সত্যি মনোমুগ্ধ করে। বাবা বিহারীনাথের মন্দির তার নির্মল পরিবেশ এবং চারপাশের আধ্যাত্মিক পরিবেশের জন্য খুব পরিচিত। বাবা বিহারীনাথের মন্দিরটি যে স্থানে দাঁড়িয়ে আছে তা ধ্যান ও উপাসনার জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ। আপনি যদি একজন প্রকৃতিপ্রেমী কিংবা উপাসক হন, তাহলে এই জায়গাটি আপনার জন্য সব কিছু রাখে। উপাসকদের মতে বিহারীনাথ নামে এই শিবলিঙ্গ খুবই জাগ্রত। প্রশান্তিদায়ক প্রাকৃতিক সৌন্দর্য, মন্দিরের
গভীর ঘণ্টার শব্দ আপনার জন্য একটি শান্তিপূর্ণ স্থান তৈরি করবে, এ আমি নিঃসন্দেহে বলতে পারি। বাঁকুড়া জেলার সবচাইতে উঁচু পাহাড় বিহারীনাথ, 1449 ফুট যার উচ্চতা। এর মন্ত্রমুগ্ধ সৌন্দর্য এবং ধর্মীয় স্পন্দন আপনাকে মুগ্ধ করবে। প্রাণবন্ত সবুজের সমৃদ্ধ আবরণ, প্রবাহিত দামোদর নদী এবং অবারিত প্রকৃতি পাহাড়টিকে এত স্নেহের সাথে আলিঙ্গন করেছে যে আপনি অবশ্যই জল, জঙ্গল, পাহাড় এই তিনটের প্রেমে পড়বেন। বিহারীনাথ পাহাড়ে শুধু ফুল নয়, আপনি অনেক রকমের রঙিন পাখি এবং প্রচুর পরিমাণে প্রজাপতিও দেখতে পাবেন। বিহারীনাথ পাহাড় ল্যাটেরাইট লাল মাটি এবং শাল গাছের বন দ্বারা বেষ্টিত, তাই বিহারীনাথকে পশ্চিমবঙ্গের আরাকু উপত্যকাও বলা হয়। এবার আমি মন্দিরের গর্ভগৃহের মধ্যে যাচ্ছি। মন্দিরের দরজার মাথাতেই রয়েছে শ্রী গণেশের একটি সুন্দর মূর্তি। মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখলাম মন্দিরটি সত্যি খুব সুন্দর এবং মন্দিরের দেয়ালের গায়েতে অনেক দেবদেবীর মূর্তিও রয়েছে। বাবার মূর্তি দর্শন করে আমার মনটা সত্যি ভীষণ আনন্দে ভরে গেল। বাবার মন্দিরে আপনি ইচ্ছামতো পুজো দিতে পারেন, এখানে কোনো রকম জোর জবরদস্তি কিছু নেই। বাবা বিহারীনাথ মন্দিরেতে শিবের মূর্তি ছাড়াও রয়েছে এখানেতে মা কালী ও মা দুর্গার মূর্তি। আরেক রকম ভাবেও আপনি এই বিহারীনাথ পাহাড়ে আসতে পারেন। হাওড়া থেকে আসানসোল যাওয়ার ট্রেনে চড়বেন এবং আদ্রা সেকশনের দিকে ট্রেন পরিবর্তন করবেন এবং মধুকুণ্ডায় নেমে যান। আপনি সরাসরি বিহারীনাথ পর্যন্ত ট্রেকার বা ইটুরি পর্যন্ত বাস পাবেন। সেখান থেকে আপনি বিহারীনাথের জন্য ট্রেকার বা বাস পেতে পারেন। বিহারীনাথ মন্দিরে এসে আপনি কোথায় থাকবেন তার সম্পূর্ণ তথ্য আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বিহারীনাথ পাহাড়ের কোলে এই বিহারীনাথ
শিব মন্দির এবং এখানকার এই শান্ত পরিবেশ আমার মনে হয় আপনাদের বারবার এখানে আকর্ষণ করবে আসার জন্য। বিহারীনাথ মন্দিরে একটি শিবকুণ্ড আছে এবং এর জল খুবই পবিত্র বলে মানা হয়। এই পুকুরের জল শুধুমাত্র বাবা বিহারীনাথের সেবার জন্য ব্যবহার করা হয় এবং আপনি এখানে ডুব দিয়ে স্নান করতে পারবেন, কিন্তু কোনো রকম এই জলে জামা কাপড় কাচা কিংবা বাসন ধোয়া করা যাবে না। বাবার মন্দিরের ঠিক পাশ দিয়েই চলে গেছে একটি সুন্দর রাস্তা। সেই রাস্তার ঠিক পাশেই রয়েছে বিহারীনাথ পাহাড়ে ওঠার রাস্তা। বিহারীনাথ পাহাড়ে ওঠার রাস্তাটা 1.5 কিলোমিটার করে, আপ অ্যান্ড ডাউন 3 কিলোমিটার। পাহাড়ে ওঠার রাস্তাটা খুবই খারাপ। যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের জন্য এই রাস্তাটা খুবই ভালো। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারাও এই রাস্তায় উঠে পাহাড়ের উপরে উঠতে পারেন। পাহাড়ের ওপর থেকে নিচের মনোরম দৃশ্য খুব ভালো লাগে। এবার আমার ফেরার পালা। আপনাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।